কখনো কি শুনেছেন শুধুমাত্র কুমারী মেয়েরাই মাছ ধরতে পারবে? আর যদি মাছ ধরার এই পদ্ধতি না জানে তাহলে তাদের বিয়েই হবে না। আচ্ছা, আপনি কি কখনো ড্রোন দিয়ে মাছ শিকার করতে দেখেছেন? বা এমনটা দেখেছেন যে মাছের মুখে হাত ঢুকিয়ে মাছকে টেনে বের করছে শিকারী? যেই মাছের এত ওজন যে এর মুখে হাত ঢুকিয়ে বের করা আর কুস্তি প্রতিযোগিতার মধ্যে প্রায় কোনো পার্থক্যই নেই। মাছ ধরা দেখতে কে না পছন্দ করে? কেউ কেউ তো মাছ খাওয়ার থেকে মাছ শিকার করতে বেশি পছন্দ করে। ভৌগোলিক কারণে বিশ্বের বিভিন্ন দেশে মাছ ধরার বিভিন্ন পদ্ধতি বা উৎসব চালু রয়েছে, যার কিছু কিছু পদ্ধতি এতটাই আজব যা যে কোনো মানুষকে হতবাক করে দেওয়ার মতো। নাম্বার 1, ড্রোন। করোনা ভাইরাসের জন্য বেশিরভাগ দেশেই লকডাউন দেওয়া হয়েছিল। মানুষ নিজ নিজ বাসা থেকে বের হয়নি এই ভাইরাসটির ভয়ে, আবার পুলিশের ভয়েও। এখনো অনেকগুলো দেশে লকডাউন কার্যকর আছে। আর এই লকডাউনে অস্ট্রেলিয়ার স্যাম রোমিও নামের এক লোক বাসায় বসে ড্রোনের সাহায্যে মাছ ধরার অভিনব কায়দা বের করে ফেলেছেন। উনি ওনার ড্রোনের সাহায্যে মাছও ধরে দেখিয়েছেন। ইনস্টাগ্রামে ওনার পোস্ট অনুযায়ী 30 মিনিট অপেক্ষা করে ও 2 বার ব্যাটারি চেঞ্জ করে তিনি এই মাছটি ধরেছেন। যদিও উনি এটিকে ধরার পর ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, কেননা এটি সাইজে অনেক ছোট ছিল। কিন্তু তার এই মাছ ধরার কৌশল দেখে মনে হচ্ছে তিনি 3020 সালে বসবাস করছেন। নাম্বার 2, নুডলিং। এটি ক্যাটফিশ ধরার এমন একটি কৌশল যা দেখে আপনি অবাক হতে বাধ্য। এটি আমেরিকায় বেশি দেখা যায়। প্রথমে তো জেলেরা ক্যাটফিশের গর্ত খোঁজে, তারপর সেখানে হাত ঢুকিয়ে আঙুল নাড়ায়। সাধারণত তখনই ক্যাটফিশ আক্রমণ করতে আসে। আবার অনেক সময় ভয়ে পালিয়ে যাওয়ার সময় যখনই মুখ খুলে তখনই ফিশারম্যান ক্যাটফিশের মুখে হাত ঢুকিয়ে এটিকে বের করে নিয়ে আসে। এটি করতে প্রচুর শক্তি প্রয়োজন হয়, কেননা এটি কোনো কুস্তির চেয়ে কম কিছু নয়। নুডলিং করার সময় অনেক ক্ষেত্রে এই মাছের কামড়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হতে পারে, তবে সেফটি স্যুট পরে এটি কমিয়ে আনা যেতে পারে। নাম্বার 3, ব্লাস্ট ফিশিং। এটি মাছ শিকারের একটি বিনাশকারী উপায়। এই পদ্ধতিতে মাছ ধরার জন্য বিস্ফোরকের ব্যবহার করা হয়। এই ডাইনামাইট বা ব্লাস্ট ফিশিং প্রায় সব দেশেই ব্যান, কিন্তু লুকিয়ে এর ব্যবহার এখনো করা হয়। এটি যে শুধু মাছের ক্ষতি করে তা কিন্তু নয়। এই পদ্ধতিতে মাছ ধরতে গিয়ে অনেক মানুষেরও বিশাল ক্ষতি হয়েছে। অনেক দেশে তো এলইডি লাইটের ব্যবহার করা হয় এভাবে মাছ ধরতে, যেমনটা এই ভিডিওটিতে দেখছেন। প্রথমে সাগরে ব্লাস্ট করে তারপর এলইডি লাইট জ্বালানো হয়, এতে করে মাছ লাইটের দিকে আসে বাঁচার জন্য, আর তখনই জেলেরা মাছগুলোকে ধরে ফেলে। নাম্বার 4, ইলেকট্রোফিশিং। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওটি দেখে কি মনে হচ্ছে? প্রথম দেখায় তো এটি খুব রোমাঞ্চকর দৃশ্য মনে হচ্ছে, কেননা আশেপাশে প্রচুর মাছ কি সুন্দর করে লাফাচ্ছে। কিন্তু কিছুক্ষণ পরই আসল সত্য যখন সামনে আসবে তখন আর এটি রোমাঞ্চকর মনে হবে না। এই ইলেকট্রোফিশিং এ আসলে পানিতে কারেন্ট প্রবাহিত করা হয়, আর এই কারেন্টের কারণে মাছগুলো কারেন্টের শকে এভাবে লাফাতে থাকে আর পানির উপরে চলে আসে। অনেক সময় এরা অচেতন হয়ে যায়, আবার অনেক সময় মারাও যায়। যখন মাছগুলো পানির উপরে চলে আসে তখন জেলে মাছগুলোকে ধরে ফেলে। মাছগুলোকে অচেতন করে ফেলার মতো কারেন্ট পানিতে প্রবাহিত করা হয়, কিন্তু বেশিরভাগ সময় মাছগুলো এই শক সহ্য করতে না পেরে মারা যায় আর উপরে ভেসে ওঠে। অনেক সময় তো এই ইলেকট্রোফিশিং করতে গিয়ে শিকারী নিজেরাই শিকার হয়ে যায়। কিন্তু যে যাই বলুক, মাছ ধরার এই পদ্ধতিটি সত্যি অনেক বেদনাদায়ক। নাম্বার 5, আফ্রিকান ফিশ হান্টিং। আফ্রিকার মালিতে প্রতি বছর মে মাসের নির্দিষ্ট এক শনিবার আয়োজন করা হয় অদ্ভুত এক মাছ ধরার উৎসবের। এই উৎসবে বামবাগানের বড় এক হ্রদের মাছ মাত্র 15 মিনিটেই নিঃশেষ হয়ে যায়। 15 মিনিটে একটি হ্রদের মাছ কিভাবে নিঃশেষ হয়ে যায় তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা বড়ই কঠিন। বহু বছর ধরে উদযাপিত এই উৎসবে বামবাগান ছাড়া আশেপাশের বহু গ্রামের মানুষজন আসে মাছ শিকার করতে। সবাই হ্রদের পাশে আসার পর একজন দলপতির আদেশে শূন্যে গুলি ছোড়া হয় এবং এরপরই সেই হ্রদটিতে মানুষের ঢল নেমে আসে এবং শুরু হয় মাছ শিকার। শিকারীরা বিশাল আকারে বাস্কেট নিয়ে হ্রদে দৌড়ে যায় আর হাত আর বাস্কেটের সাহায্যে মাছ ধরে। মাছ ধরে তারা বাস্কেটের সঙ্গে সঙ্গে মুখেও নেয়, যেন বেশি করে মাছ নিতে পারে। শুষ্ক মৌসুমে যখন চারদিকে খাদ্য সংকট, তখন এই উৎসবের মাছ প্রত্যেকটা পরিবারে আনন্দের বন্যা বইয়ে দেয়। এছাড়া এই হ্রদে সারা বছর মাছ ধরা একদম নিষিদ্ধ। নাম্বার 6, কর্মোরেন্ট ফিশিং।
মাছ শিকার করা একটি অসাধারণ প্রতিভা, যার মধ্যে সবার থেকে এগিয়ে আছে জাপান। কেননা সেখানে জাল কিংবা বড়শি দিয়ে না, বরং মাছ শিকার করা হয় পাখির সাহায্যে। এই অসাধারণ টেকনিকের নাম উপাই, যা 130 বছর পুরনো একটি পারম্পরিক মাছ শিকারের পদ্ধতি। এটি বিশেষ করে রাতের বেলায় মাছ ধরার একটি পদ্ধতি, যেখানে কমরেন্ট পাখিকে 2-3 বছর নাগাদ ট্রেনিং দেওয়া হয় এই মাছ শিকারের জন্য। রাতের বেলা জেলে কর্মোরেন্টগুলোকে রশির সাথে বেঁধে নদীতে ছাড়ে, আর নৌকার উপরে জ্বলন্ত আগুনের আলো মাছকে আকর্ষণ করে। মাছগুলো যখন আলোর দিকে আসতে থাকে তখনই কর্মোরেন্টগুলো মাছগুলোকে ধরে ফেলে। কর্মোরেন্টকে এমন ভাবে ট্রেনিং দেওয়া হয় যাতে এরা মাছগুলোকে না খেয়ে গলায় রাখে। এরপর জেলে কর্মোরেন্টের গলা থেকে মাছগুলো বের করে আনে। এই মাছ ধরার পদ্ধতি জাপান ছাড়াও চীনে দেখা যায়। নাম্বার 7, রেজার ফিশ হান্টিং। রেজার ফিশকে কমন রেজার শায়ালও বলা হয়ে থাকে। এটি ব্রিটিশ সমুদ্রের আশেপাশে বেশি পাওয়া যায়। এটি শেলফিশের একটি খাদ্য প্রজাতি। এটি সমুদ্রের বালির ভেতরে থাকে। প্রচুর ঢেউয়ে এরা সমুদ্রের পাড়ে বালির ভেতরে থেকে যায়। এদের বাইরে বের করার জন্য শিকারীর শুধুমাত্র এদের হুলের সন্ধান জানা লাগে। তারপর এখানে লবণ দিলেই এরা বেরিয়ে আসে। এমনটা এরা কেন করে সেটা কেউ জানে না, তবে বিশেষজ্ঞদের মতে যখন এদের হুলে লবণ দেওয়া হয় তখন এরা ভাবে জোয়ারের পানি এদের হুলের ওপর চলে এসেছে, আর এরা সমুদ্রে যাওয়ার জন্য বাইরে বের হয়ে আসে। নাম্বার 8, আমা ডাইভিং। সংস্কৃতি এবং ঐতিহ্যগত দিক থেকে জাপান অত্যন্ত সমৃদ্ধশালী একটি দেশ। আমা ডাইভিং জাপানের প্রায় 2000 বছরের পুরনো ইতিহাস বহন করে। এখানে আমা শব্দের অর্থ হচ্ছে সমুদ্রকন্যা। এটি মাছ এবং জলজ প্রাণীর শিকারের সুপ্রাচীন জাপানি পদ্ধতি। এই পদ্ধতিতে হাতে একটি অস্ত্র নিয়ে সমুদ্রে ডুব দিয়ে শিকার করতে হয়। থাকে না কোনো নিরাপত্তা বা অক্সিজেনের কোনো ব্যবস্থা, তাই এটা বেশ বিপজ্জনকও বটে। পূর্বে শুধুমাত্র মেয়েরাই আমা ডাইভিং করত। 12 বা 13 বছর বয়সের পর থেকে তাদের এই চর্চা শুরু হয়। দ্বীপগুলোতে এমন নিয়ম প্রচলিত ছিল যে আমা ডাইভিং না পারলে সেই মেয়েদের বিয়েই হতো না। বিংশ শতাব্দীর শেষের দিকে আমা ডাইভাররা সাদা পোশাক পরতে শুরু করে এবং এর আগে তারা কোনো পোশাকই পরতো না। বর্তমান সময়ে এসে মানুষ এই সনাতন পদ্ধতি থেকে মুখ সরিয়ে নিচ্ছে। 1940 সালেও আমা ডাইভারদের সংখ্যা ছিল 6000-এরও বেশি, আর বর্তমানে এদের সংখ্যা এসে দাঁড়িয়েছে মাত্র 70 জনে। নাম্বার 9, স্টিল ফিশিং। শ্রীলঙ্কার কঙ্গোলা দ্বীপ ছাড়াও আরো কয়েকটি দ্বীপে খুঁটি পুঁতে মাছ শিকার করার ঐতিহ্য প্রচলিত আছে। প্রায় 100 বছর ধরে চলে আসা এই পদ্ধতিতে প্রথমে সমুদ্র উপকূলের অল্প পানিতে বড় একটি খুঁটি শক্ত করে পুঁতে দিতে হয়, যার উপর ছোট্ট একটি বসার জায়গা তৈরি করা হয়, যাতে করে সেখানে বসে একজন মানুষ খুব সহজেই ছিপ দিয়ে মাছ শিকার করতে পারে। এই পদ্ধতিটি খুব বেশি লাভজনক নয়, তবে খুব সহজেই ছোট্ট একটি পরিবারের দিন চলে যায়। 2004 সালের সুনামিতে এই দ্বীপগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। এরপর থেকেই এই পদ্ধতিতে মাছ ধরা অনেকটাই কমে গেছে, যার ফলে জেলেরাও আস্তে আস্তে অন্য পদ্ধতি এবং অন্য পেশায় চলে যাচ্ছে। নাম্বার 10, আইস ফিশিং। আমরা তো খুব সহজেই ছিপ বা জাল দিয়ে মাছ ধরতে পারি, কিন্তু যেসব দেশে শীতের সময় জলাশয়ের পানি বরফে ঢেকে যায় তারা আইস ফিশিং পদ্ধতিতে মাছ শিকার করে। আইস ফিশিং বা বরফ কেটে মাছ শিকার বহু বছরের পুরনো একটি ঐতিহ্য। বরফ কেটে মাছ শিকারের নিয়মটা হলো প্রথমে বরফে একটি গর্ত করতে হয়, তারপর এক বা একাধিক ছিপ পেতে বসে থাকতে হয়, আর এই গর্তের আকার নির্ভর করে কি ধরনের মাছ শিকার করা হয় তার উপর। আইস ফিশিং এর শিকারীরা মাছ শিকারের সময় হিটার বহন করে, কারণ এই হিটার একদিকে যেমন স্থানটি গরম রাখে, অন্যদিকে গর্তটিকে আবার জমে যাওয়ার হাত থেকে রক্ষা করে। যখন তাপমাত্রা -30 ডিগ্রি সেলসিয়াসে নেমে যায় তখন গর্তটির অস্তিত্ব রক্ষা করা খুবই কঠিন হয়ে পড়ে। আমেরিকার ব্রেনার্ড লেকে প্রতি বছর জানুয়ারি মাসে আইস ফিশিং প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রায় 15,000 মানুষ সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সর্বোচ্চ বড় মাছ ধরা ছাড়াও নানান ক্যাটাগরিতে প্রদান করা হয় অসংখ্য পুরস্কার। আমাদের বলা হয় মাছে ভাতে বাঙালি, কিন্তু দিন দিন কমে যাচ্ছে নানা প্রজাতির দেশীয় মাছ। এখন আর খালবিল ও নদীতে আগের মতো দেশীয় মাছ পাওয়াই যাচ্ছে না। জেলেরা দিনভর মাছ ধরার নানা কৌশল ব্যবহার করলেও ফিরতে হয় খালি হাতে, তাই হতাশ হয়ে অনেকে এই পেশা থেকে সরে যাচ্ছেন। তাই এখন জেলে তেমন একটা দেখা যায় না। খালবিল জলাশয় ভরাট হয়ে যাওয়া আর জমিতে কীটনাশক ব্যবহারের কারণে এসব মাছ কমে যাচ্ছে। তাছাড়া অনেক অসাধু ব্যবসায়ীরা নিষিদ্ধ উপায়েও মাছ শিকার করছে। আবার
বিভিন্ন নদীতে দেদারসে চলে মাছের রেণু নিধনের মহোৎসব। এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা এসব রেণু নিধনের পর শহরের বিভিন্ন বাজার ও ভ্যানে করে পাড়া মহল্লায় মাছেদের রেণু ও পোনা বিক্রি করছে। যদিও এসব রেণু ও ছোট পোনা মাছ ধরা অপরাধ, আর এসবের কারণে পুরনো অনেক মাছ শিকারের কৌশল হারিয়ে গেছে কালক্রমে। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, আর পিনিক পাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না জানো। শুধুমাত্র এভাবে পিনিক পাইয়ের প্রতি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।